কুল ছিল সেই প্রহ্লাদের যে দৈত্য কুলে জন্মগ্রহণ করে গোবিন্দকে বাধ্য করেছিল একটি স্তম্ভ থেকে বের হয়ে আসতে। নৃসিংহ রূপে বের হয়ে এসেছিল গোবিন্দ। বের হয়ে এসে হিরণ্যকশিপুকে বধ করেছে। বধ করার পরে প্রহ্লাদকে ডেকে বলছে, আমার গোবিন্দ যে প্রহ্লাদ, তোর ভক্তিতে আমি বড় সন্তুষ্ট, আমার কাছে কিছু চেয়ে নে। প্রহ্লাদ করজোর করে ডেকে বলেছিল, দয়াময়, কত যোগী মুনি ঋষি শত শত বৎসর ধ্যান করে তপস্যা করে তোমার ওই চাঁদ বদনটা দর্শন করতে পারে না। আজকে আমি তোমার ওই অপরূপ রূপ দর্শন করে আমার জীবনটাই যে ধন্য হয়ে গেছে দয়াময়। আমার যে তোমার কাছে কোনো কিছু চাওয়ার নেই। ভগবান ডেকে বললেন, না প্রহ্লাদ, আমি এতটাই সন্তুষ্ট যে আজকে আমি তোকে বর দেবই। প্রহ্লাদ, কিছু চেয়ে নে। ও প্রহ্লাদ, বলে তুই পাতালের অধীশ্বর হতে চাস? তুই যদি আজকে বলিস তুই পাতালের অধীশ্বর হবি, আমি তোকে পাতালের অধীশ্বরই করে দেব। প্রহ্লাদ করজোর করে বলছে, না দয়াময়, আমার চাই না। ও প্রহ্লাদ, তুই স্বর্গের রাজা হতে চাস? তোকে আমি স্বর্গের রাজা বানিয়ে দেব। প্রহ্লাদ ডেকে বললেন, না দয়াময়, আমি তাও চাই না। ভগবান ডেকে বললেন, প্রহ্লাদ, একবার মুখ ফুটে বল, তুই কি ভগবান হতে চাস? প্রহ্লাদ, তুই কি ভগবান হতে চাস? একবার মুখ ফুটে বল, তুই যদি ভগবান হতে চাস, আজ থেকে আমার ভগবানত্বটাই তোকে প্রদান করব। প্রহ্লাদ ডেকে বললেন, প্রভু না, আমার তা চাই না। যদি দিতে হয় তুমি এতটুকুই অধমকে কৃপা করো। এ জন্মে দৈত্যকুলে জন্মগ্রহণ করে তোমার নাম তো বদন ভরে শান্তি মতো করতে পারলাম না। দৈত্যকুলে জন্মগ্রহণ করে ছোটবেলা থেকে ঘাত প্রতিঘাত সহ্য করতে করতে একদিনও তোমার ওই নামটা বদন ভরে বলা হয়নি। দয়াময়, যদি দিতেই হয় এতটুকু আশীর্বাদ করো, আবার যদি ধরাধামে আমাকে পাঠাও, যদি আবার তোমার মনে জাগ্রত হয় এই ধরাধামে তুমি আমাকে পাঠাবে, ও দয়াময়, কোন কৃষ্ণমুখ ভক্ত মায়ের গর্ভে আমাকে জন্ম প্রদান করো। কোন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমাকে জন্ম প্রদান করো, যেন আমি গর্ভে থাকাকালীন থেকেই তোমার ওই নামামৃত সুধায় নিজেকে ভাসাতে পারি। গোবিন্দ সেদিনে প্রহ্লাদকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, প্রহ্লাদ, এজন্যই তো আমি ভক্তের ভক্তিতে বাধা। কোন ভক্ত একবার হৃদয়ে দরজাটিকে খুলে দিয়ে এই মন প্রাণ জীবন যৌবন সকল কিছু যদি আমার শ্রীপাদ চরণে অর্পণ করে দেয়, আমার শ্রীপাদ চরণে অর্পণ করে কেউ যদি হেমদণ্ড বাহু তুলে বলে, দয়াময়, আজ থেকে আমি আজ থেকে তোমার হলাম আমি, আজ থেকে তোমার হলাম।
আমি ভগবান আর ভগবানের আসনে বসে থাকতে পারি না, কি করি জানো? ছুটে যাই সেই ভক্তের কাছে, ভক্তকে বক্ষে জড়িয়ে ধরে বলি, একবার আয় আয় ভক্ত, এই বক্ষ মাঝে আয় আয় ভক্ত, এ বক্ষ মাঝে একবার আয় আয় ভক্ত, এই বক্ষ মাঝে আমি যে ভক্ত ভক্ত বড় ভালো বাসে, একবার আয় আয় ভক্ত, এই বক্ষ মাঝে আমি যে ভক্ত জগতে ভক্ত বিনা আর কে বাছে, জগতে জগতে ভক্ত বিনা জগতে ভক্ত বিনা আর কে বাছে, জগতে ভক্ত বিনা আর কে বা আছে? আমি যে জনম 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 ভক্ত বড় ভালো ভালোবাসে, জগতে ভক্ত বিনা আর কে বাছে, আমি যে জনম ভালোবাসি, আমি যে ভক্ত বড়
তার করি আমি সর্বনাশ। তথাপি যদি না ছাড়ে আমার বাস, আমি হই তার চরণের দাসানুদাস। যে জন্য নিজের ভক্তি প্রেম দ্বারা আমাকে আবদ্ধ করে রেখেছে, যে জন্য নিজের ভালোবাসা আমার শ্রীপাদ চরণে সমর্পণ করেছে, সেই ভক্তদের আমার চরণের দাস হতে হয় না। আমি ভগবান হয়ে সেই ভক্ত চরণে চরণের দাস হয়ে যাই গো। আমি সেই চরণের দাস হয়ে যাই রে। যে জন্য শ্রীচরণে শ্রীচরণে সব পেয়েছে, সেই ভক্ত চরণের দাস হই গো। যেজন শ্রীচরণে সব পেয়েছে, যেজন শ্রীচরণে সব পেয়েছে, সেই ভক্ত চরণের দাস হই গো। যেজন শ্রীচরণে সব পেয়েছে, সব পেয়েছে, যে জন্য আমার বলিতে কিছু বাকি রাখে না, যে জন্য শ্রীচরণে সব পেয়েছে, সব পেয়েছে, সেই ভক্ত চরণের দাস হয়ে যায়। যেজন শ্রীচরণে সব পেয়েছে, যেজন ওই চরণে সব পেয়েছে, ওই ভক্ত চরণের দাস হয়ে যাই রে। আজকে শ্রীমান মহাপ্রভু যিনি এই ভক্তি প্রেমটা আমাদেরকে প্রদান করলেন, সেই শ্রীমান গৌরাঙ্গ সুন্দর কলিকালে এলে মাগো তিনি একা আসেন। এই যে ভিতরে কৃষ্ণ ভাব, বাহিরে রাধা ভাব। শাস্ত্রে বললেন রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি রসা দেখাতে মানং বপি ভূপি পুরা দেহ ভেদুম গতৌত চৈতন্যাক্ষং প্রকট মধুনা তদৈন্য চৈক্যমাপ্তং রাধা ভাব সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপ। অর্থাৎ রাধা কৃষ্ণ একই আত্মা, একই আত্মা, দুই দেহ ধরে দেহ ধরি সেই আনন্দ বিলাস রস আস্বাদন করে আশা দন করি। এই দুই মিলিবে চৈতন্য গোসা আবার ভাবরস আস্বাদিতে দুই এক হলো ঠাই। হলো